উনি তো ব্যক্তিগতভাবে উনি কারো নাম বলেন নাই। উনি কোনো নাম, কোনো দল, কাউকে পদবি বলে উনি বলেন নাই। উনি ওনার মতো করে একটা ওনার বক্তব্য। আমি মনে করি এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমরা জানি বুঝি যে কক্সবাজার রাজনৈতিকভাবে উর্বর, এখানে সহনশীল রাজনীতি আছে, কিন্তু হঠাৎ করে এই ধরনের ব্যাপারগুলো এটা আসলে আমাদের সবাইকে প্রশ্ন তৈরি করে। রাজনীতিতে নানা ধরনের বক্তব্য হয়, নানা আলাপ হয়, রাজনৈতিক পলিটিক্যাল থট থাকে। সাধারণত আপনি জানেন যে একজন উনি ডেকোরামের, ঠিক আছে, উনি কেন্দ্রীয় টপ টাইপের একজন, উনি ওনার মতো করে ওনার ফিলসফিতে উনি বক্তৃতা দিয়েছেন। এটা তো একান্ত এই ধরেন ওনার জায়গা থেকে উনি বলেছেন যেটা বলেন আর কি। তো সেই জায়গা থেকে কিন্তু এটার একটা ধরেন এটা একটা ভাষা আছে, প্রতিবাদেরও একটা গুরুত্বপূর্ণ ভাষা আছে। তা আমরা মনে করি যে কক্সবাজার বাসীকে এটা বলতে চাই যে প্রতিবাদের ভাষা, প্রতিবাদ করবে, যদি কোনো কিছু যদি ক্রিটিক করা থাকবে, এটা প্রত্যেকের রাজনৈতিক অধিকার, এটা যে কেউ করতে পারে। কিন্তু এটা যে বিশৃঙ্খল ভাবে করা, এই ব্যাপারগুলো আসলে কক্সবাজার যে রাজনৈতিক ভাবে উর্বর, এটা সুনাম নষ্ট হতে পারে আর কি। আমরা কোনো ওই অর্থেই না, আমরা আসার সময় চকরিয়া থেকে আসার পথে আমরা বেশ কিছু মানুষজনকে আমরা দেখতে পেয়েছি নানা ভাবে। এমনিতে পুরো রাস্তা জুড়ে যেহেতু নানা কারণেই আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তো তারা তাদের মতো করে করেছে। আর হচ্ছে যে আমরা নানা ধরনের বেশ বেশ অনেকবার প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। আমরা মনে করি যে এটা আমাদের আসলে কারো জন্যই কোনোভাবেই ভালো না। আমরা যেহেতু কক্সবাজার এক হিসেবে আমরা রাজনীতিটা করি, আমাদের প্রত্যেকের একটা সহনশীল ব্যাপার আছে, কিন্তু এটা এক ধরনের এত সুন্দর প্রোগ্রাম কক্সবাজারবাসী উপহার দিল, তো সেই জায়গা থেকে এই ধরনের ঘটনা আসলে একটা ন্যাক্কারজনক ঘটনা মনে পড়ছে। তা উনি তো ব্যক্তিগতভাবে উনি কারো নাম বলেন নাই, এবং উনি কোনো নাম, কোনো দল, কাউকে পদবি বলে উনি বলেন নাই। উনি ওনার মতো করে একটা উনি বলেছেন, এটা ওনার বক্তব্য। তো আমি মনে করি যে এই ধরনের আমরা সবাই আমরা চিন্তা করি যে রাজনৈতিক ভাবে প্রত্যেকের ব্যাপারে আলাপ করেন, কিন্তু এটা যদি কোনো ব্যক্তি অথবা কোনো নির্দিষ্ট কোনো দলকে যদি কোনো এটা থেকে মন খারাপ করে থাকে কক্সবাজারে, আমার কাছে মনে হয় যে সাধারণত কক্সবাজার যেহেতু সহনশীল ভাবে আছে, আমার কাছে মনে হয় যে আমরা সামনের সময়গুলোতে আমরা হয়তো চিন্তা করব এই ধরনের ব্যাপারগুলো নিয়ে। কিন্তু তার মানে এই নয় যে কেউ আপনাকে ধরেন এটার প্রতিবাদে তো কথা বলা যায়, আলাপ করা যায়, লেখা যায়, কিন্তু তার মানে এই নয় যে গাড়ি বহরে আটকাবে অথবা গাড়ি বহরে হামলা করবে। এটা অনাকাঙ্ক্ষিত আর কি।